নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আজকে দেখব ভীষণ সুন্দর ইজি একটা আলুর দমের রেসিপি। আলুর দম বাঙালির খুব প্রিয়, আর এই শীতের দিনে আলুর দম খাবেন না এমনটা তো হতেই পারে না। আর সেই আলুর দমটা যদি একদম কাশ্মীরি আলুর দম হয়ে যায়, কিংবা মনে করুন আপনার নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট একটা আলুর দম, তাহলে তো বেশ সোনায় সোহাগা হয়ে যায় ব্যাপারটা, তাই না? তো চলুন আমরা এইরকমই একটা আলুর দমের রেসিপি আজ আপনার সাথে শেয়ার করব। খুব ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি কিছু ইনগ্রেডিয়েন্টসও নেই, আপনার বাড়িতে যা কিছু আছে তাই দিয়েই তৈরি করতে পারবেন, আর সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন। খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এইটুকুনি বলে দিলাম। চলুন তাহলে তৈরি করি। আমরা কড়াইটা গরম করে নিয়ে তেল দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে কিন্তু সাদা তেল দিতে হবে, তবে আপনি ইচ্ছা করলে এর সাথে একটু ঘিও মিশিয়ে নিতে পারেন, তাহলে আরও বেশি ভালো ফ্লেভার হবে। তো এখানে আমরা তেলটা গরম করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম জিরে, একটুখানি জিরে, একটা দারচিনি স্টিককে ভেঙে দিয়ে দিলাম, একটুখানি দুটো আমি ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিয়েছি, অবশ্যই ফাটিয়ে দিতে হবে। এবার আপনি যতটা ঝাল পছন্দ করবেন, তো আমি এখানে একটাই ড্রাই রেড চিলি শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম, অবশ্যই লঙ্কাগুলো ফাটিয়ে দিতে হবে। দুটো তেজপাতা দিলাম। আর এখানে এইরকমভাবে যখন ফোড়নের ভালো গন্ধটা আসছে, সেই সময়তে একদম আলুকে আধখানা করে কেটে নিয়েছি ছাড়িয়ে, তো একদম কাঁচা কিন্তু এগুলো। তো এই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুটাকে আমরা একটু ভেজে নেব। এবার ভেজে আলুর দম করলে একটা আলাদা টেস্ট তৈরি হয়। এবার মিডিয়াম আঁচে এটাকে ভালো করে ভেজে নিন। খুব লাল লাল করে ভাজবেন, যেন একটা কোটিং চলে আসে, তাহলে ওইটা খেতে খুব ভালো লাগে। দেখুন আমার অর্ধেক ভাজা হয়েছে, তাতেই কিছু কিছু আলুতে এরকম কোটিংটা চলে এসছে। এবার যে দিকগুলো ভাজা হয়নি, সেই দিকগুলোকে আমি টার্ন করে করে এইভাবে ভাজতে দিচ্ছি। এবার ভালো করে ভাজা হয়ে যাবার সময় আমি একটা মশলা করব। চলুন দেখিয়ে দিই। আদা নিয়েছি, নারকোলটার না খোসাটা ছাড়িয়ে দেবেন, খোসা নিয়ে ছাড়িয়ে এরকমভাবে নিয়েছি। লঙ্কাটা আপনি যতটা ঝাল পছন্দ করছেন সেই মতন দেবেন। আর এখানে এই পোস্ত আর চারমগজ, এবার এই খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না, ওগুলোও না খেতে খুব ভালো লাগে, অনেকখানি পার্ট ওর সাথে চলে আসে। অন্য রান্নায় অন্যভাবে কিভাবে করা যায় আমি বলে দেবো। এবারে এই আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম, নিয়ে কিছুটা ক্যাপসিকাম এই রকম করে কাট করে দিয়ে দিয়েছি। এবার এই ক্যাপসিকামটাকে হালকা একটুখানি সতে করব। তো এটার বেশ একটুখানি এটা সফট হয়ে যাবে সেই পর্যন্ত রান্না করব। একটু যখন এটা সফট হতে শুরু করেছে, সেই সময় একটু কাজু কিশমিশ দিয়ে দিলাম। ভীষণ সুন্দর খেতে লাগবে এই আলুর দমটা, একটুকুনি বলছি, অবশ্যই কিন্তু ট্রাই করতে ভুলবেন না। তো দেখুন এখানে এই রকম করে আমরা কাজু কিশমিশ আর ক্যাপসিকামটা ভালো করে ভেজে নেব। খুব যে লাল লাল করে ভাজতে হবে এমন নয়, ক্যাপসিকামটা যেহেতু আগে দিয়েছি বেশ এটা সফটও হয়ে যাবে, আর একদম গ্রেভির সাথে মিশেও যাবে। এবার ওই যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম, সেই মশলাটাকে এখানে অ্যাপ্লাই করব। এই দেখুন এই বাটা পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো সব কিছুর কাঁচা গন্ধটা চলে গেলে আমরা আলুটা অ্যাড করে দেবো। আলুর সাথেও এটাকে ভালো করে কষিয়ে নেব। এই সময়তে একটুখানি নুন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 2 চামচ চিনিও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় মশলাটা। একটুখানি মশলা ধোয়া জলও দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। হ্যাঁ, একটুখানি হলুদ আপনি মনে করলে দিতে পারেন বা নাও দিতে পারেন, আর এটা হলুদ দিয়েও করা যায়, সেটাই বলছিলাম আর কি। এবার সব কিছুকে কষানো হয়ে গেলে পরিমাণ মতন আলুটা সেদ্ধ হবে, এই পরিমাণ একটুখানি জল অ্যাড করে দিন। আর যদি আপনি মনে করছেন একটু বেশি গ্রেভি রাখতে চাইছেন, তাহলে সেই পরিমাণে জলটা আর একটু বাড়িয়ে দিন। তো আমি এখানে জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে এবার এটা চাপা দিয়ে ধিমে আঁচে এটাকে একটুখানি কুক করে নেব। আমি একদম মাখো মাখো রেখেছিলাম। আপনি ইচ্ছা করলে যদি মনে করছেন যে আপনি একটু ফ্রাইড রাইসের সাথে এটা সার্ভ করতে চাইছেন, একটু গ্রেভি খাবে বাড়ির লোকে, তাহলে এরকমভাবে দিন। আমি দুটো কাঁচা লঙ্কাও এর সাথে অ্যাড করলাম। গোটা কাঁচা লঙ্কার একটু চিড়ে দিলে পারে ঝালটা বেশ সুন্দর মেল্ট হয়ে যায়, অথচ ভালো গন্ধ আসে। তো দেখুন আমি এই রকম মাখো মাখো রেখেছি। এই পর্যন্ত কুক করে নিয়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি। গরম মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, ও ভেতরে একটুখানি দিয়েছিলাম আগেই ফোড়নের সাথে। তো এখানে এই রকমভাবে ওপর থেকে যখন গরম মশলা টাটকা গন্ধটা আপনি সার্ভ করবার সময় দেবেন, ভীষণ ভালো লাগবে। তাহলে কি কি দিয়ে সার্ভ করছেন? লুচি, রুটি, ফ্রাইড
ফ্রায়েড রাইস, রুটি, পরোটা বা ভাতের নর্মাল ভাতের সাথে তো এটা খাওয়াই যাবে। কিন্তু এরকম শাহি একটা আলুর দম অবশ্যই এটা শাহি ডিশের সাথে সার্ভ করুন। অবশ্য করেই আমার ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা যদি ভালো লেগে থাকে, এরকম যদি ভিডিও আপনি চাইছেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করবেন। বন্ধুদের মধ্যে এত সুন্দর রেসিপিটা শেয়ার করতে ভুলবেন না। আপনি ইচ্ছা করলে ধনেপাতা দিতে পারেন, আমি শুধু গার্নিশিংয়ের জন্যই দিলাম, কারণ এর মধ্যে একটা আলাদাই ফ্লেভার তৈরি হয়ে গেছে। ধনেপাতা দিলে ফ্লেভারটা অন্য রকমের হয়ে যাবে, তাই আমি এর মধ্যে ধনেপাতাটা দিইনি। তবে হ্যাঁ, আরও অনেক রেসিপির জন্য আপনাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্য করে এই চ্যানেলটা ভিজিট করুন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনি খুব ভালো থাকবেন। এই শীতে জমিয়ে খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।